সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর 40টি গ্রামের কয়েক হাজার মানুষ আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার সকাল 8টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে বদরপুর গ্রামের প্রায় 2000 মানুষ অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম গনি। দরবার শরীফের খাদেম মোহাম্মদ নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে 1928 সাল থেকে এই অঞ্চলের মানুষ একদিন আগে রোজা শুরু করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারা একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহাও উদযাপন করেন। আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা একদিন আগে ঈদ করছি না, আমরা সঠিক সময়, আমাদের কথা হলো আমরা সঠিক সময় আমরা ঈদ পালন করছি, এবং এই রমজানের ঈদ এবং আমরা এই কোরবানির ঈদ। কারণ গতকালকে সৌদি আরবে হজ উদযাপিত হয়েছে, তার পরের দিন থেকে আজকে প্রথম কোরবানি, আমরা প্রথম কোরবানি সঠিকভাবে পালন করছি। আমরা একদিন আগেও না, একদিন পরেও না। অনেকে বলে যে একদিন আগে, এবং সংবাদে অনেকে লেখে একদিন আগে। আমরা একদিন আগে না, আমরা সঠিক সময়। আর রোজার ঈদও আমরা পালন করি সঠিক সময়, কারণ বিশ্বের যে কোনো দেশে নূতন চাঁদ দেখে, এই চাঁদের দেখা এইটা অনুকরণ করেই আমরা প্রতি বছর রমজানের ঈদ পালন করি, এবং এই ঈদুল আজহা, ঈদুল ফিতর এই দুটোটাই পালন করি। শুধু বদরপুর নয়, এবার পটুয়াখালী জেলার মোট 40টি গ্রামের মানুষ এই আগামী ঈদ উদযাপনে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা, পশুরি বুনিয়া, নিজ হাওলা, কানকুনিপাড়া ও মৌডুবি। বাউফল উপজেলার মদনপুর, রাজনগর, বগা, ধাওরাভাঙ্গা, সুরুদি, চন্দ্রপাড়া, দ্বীপাশা, শাপলাখালী, কনকদিয়া ও আমিরাবাদেও ঈদ উদযাপন করা হয়েছে। এছাড়া কলাপাড়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া এবং পটুয়াখালী শহরের নাইয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুর এলাকার মানুষও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করেছেন। স্থানীয়রা জানান, তারা হানাফি মাযহাবের কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দননাইশ উপজেলার হযরত শাহ সুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী। ব্যতিক্রম বলতে আপনার কাছে মনে হলো বা কারো কারো কাছে মনে হলো এটা আসলে ঈদ তো একদিনই হওয়ার কথা সারা পৃথিবীতে। আমরা মনে করি ভবিষ্যতে বাংলাদেশ সহ বিশ্বের আলেম সমাজের বোধোদয় হবে, তারা পৃথিবীতে একদিনই ঈদ পালন করবে। আমরা সেই দিনটির অপেক্ষায়। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর অনেকেই পশু কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও তরিকার নিয়ম মেনেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। প্রতি বছরই এই আগামী ঈদ উদযাপন ঘিরে পটুয়াখালীর এসব গ্রামে আলাদা আমেজ তৈরি হয়। বদরপুর দরবার শরীফকে কেন্দ্র করে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতির মধ্যেই মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একদিকে ঈদের জামাত, অন্যদিকে কোরবানির প্রস্তুতি। সব মিলিয়ে পটুয়াখালীর 40টি গ্রামে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। দেশের মূল ঈদ উদযাপনের একদিন আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর এই ঈদ উদযাপন এখন স্থানীয়ভাবে দীর্ঘদিনের পরিচিত ধর্মীয় ধারাবাহিকতা।